আজকে আমাদের শেয়ার বাজার কি ওপরের দিকে যাবে নাকি নিচের দিকে নেমে যাবে, আর আমাদের কেনা পোর্টফোলিওর সবথেকে ভালো শেয়ারটি কি ওপরের দিকে গিয়ে আমাদেরকে প্রফিট দেবে নাকি নিচের দিকে নেমে গিয়ে আমাদেরকে লস দেবে, আর যদি সেই শেয়ারটি ওপরের দিকে যায় তাহলে কতটা ওপর দিকে যাওয়ার পোটেনশিয়াল রাখে, আর যদি নিচের দিকেই আসে তাহলে কতটা নিচের দিকে আসতে পারে। তো এই সব জিনিসগুলো আমরা যেহেতু নিজেরা বুঝতে পারি না, তাই আমরা অনেক নিউজ চ্যানেলের উপর ভিত্তি করে থাকি বা অনেক ইউটিউব চ্যানেলকে ফলো করে থাকি, যেখান থেকে আমরা টিপস নিয়ে কিন্তু শেয়ারে বাই সেল করে থাকি। বিকজ আমরা বুঝতে পারি না যে কিভাবে আমরা বুঝবো একটা শেয়ার কোথা থেকে নামবে বা কোথা থেকে উঠবে। সো আজকের এই ভিডিওটি আমি সেই কারণেই বানাচ্ছি, বিকজ আজকের এই ভিডিওটিতে আমরা ডিসকাস করব এমন একটি ইন্ডিকেটর, যে ইন্ডিকেটরটি আপনাকে বলে দেবে অটোমেটিক্যালি যে কোথা থেকে আপনার শেয়ারটি নামতে পারে নিচে আর কোথা থেকে আপনার শেয়ারটি ওপর দিকে আরও উঠতে পারে। তাহলে কি আপনাদের কাছে পুরো প্রসেসটা ইজি হয়ে যাবে, আর কোনো নিউজ চ্যানেল বা ইউটিউব চ্যানেলের ওপর কিন্তু ডিপেন্ড থাকতে হবে না। তার জন্য কি করতে হবে, ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে আর খাতায় নোট করতে হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নিই সেই ইন্ডিকেটরটি কি। এবং তার আগে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের এই চ্যানেলে আজকেই নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নিন। তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও। তাহলে আমরা যে ইন্ডিকেটরটির কথা বলবো সেটা হচ্ছে পিভিট পয়েন্টস ইন্ডিকেটর। ওকে, বিকজ পিভিট পয়েন্টস ইন্ডিকেটর আমাদেরকে অটোমেটিক্যালি এটা সাজেস্ট করে দেয় যে আমাদের মার্কেটে রেজিস্ট্যান্স কোথায় রয়েছে আর সাপোর্ট কোথায় রয়েছে। অর্থাৎ আমাদেরকে পিভিট পয়েন্ট সাজেস্ট করে স্টক মার্কেট বা ইন্ডিভিজুয়াল কোনো স্টকের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন, অর্থাৎ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোথায় আছে। বিকজ স্টক মার্কেট কিন্তু পুরোপুরি সাপোর্ট ও রেজিস্ট্যান্সের ওপরেই ভিত্তি করে চলে। তো এবারে কথা হচ্ছে যে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি। তো দেখুন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বুঝতে গেলে কিন্তু ইন্ডিভিজুয়াল একটি ভিডিও কিন্তু দেখতে হবে আপনাদেরকে, যার জন্য আমি অলরেডি ডিসকাস করে নিয়েছি। তো আমি আই বাটনে দিয়ে দেবো, এখান থেকে অবশ্যই দেখে নেবেন যারা শেয়ার বাজারে ভালো মতো কাজ করতে চান নিজের মতো করে। ওকে, তো দেখুন আমি সিম্পল শর্ট ফর্মে একদম বলে দিচ্ছি সাপোর্ট ও রেজিস্ট্যান্স কি। দেখুন একটি শেয়ার, ওকে, তো আমরা ধরে নিচ্ছি যে এবিসি নামের একটি কোম্পানির শেয়ার এইভাবে ওপরের দিকে উঠছিল, ঠিক আছে, এইভাবে আপসাইডে যাচ্ছিল অ্যান্ড এখান থেকে আপসাইডে যেতে যেতে ডাউন সাইডে আসতে থাকে। তাহলে এই যে এখান থেকে ডাউন সাইডে নামতে লাগলো, সো এটা কেন হলো? বিকজ এখানে যে বায়ারগুলো ছিল মার্কেটকে তারা বাই করে করে ওপর দিকে নিয়ে গেছে। ওকে, তো এখানে এই জায়গাটাতে বসে রয়েছে এখন সেলার, মানে মার্কেটকে যারা সেল করছে বা আপনার কেনা শেয়ারটিকে যারা সেল করছে। ওকে, তো এই সেলারদের জন্য মার্কেট নিচের দিকে নামতে শুরু করলো। ওকে, তো মার্কেট নিচের দিকে নামতে শুরু করলো এবং এখান থেকে আবারও মার্কেট আপসাইডে যেতে শুরু করলো। তাহলে এবার আপনি বলুন যে এই যে এবিসি লিমিটেডের শেয়ার আপনি কিনে রেখেছেন, এটা কতটা অবধি ওপরে যেতে পারে বলতে পারবেন? অবভিয়াসলি খুবই ইজি। সেটা কিভাবে? দেখুন এই যে এই জোনটা থেকে মার্কেট একবার নিচের দিকে এসেছিল। ওকে, তাহলে কি হিউজ পসিবিলিটি রয়েছে যে মার্কেট আগেন এতটা অবধি ওপর দিকে যেতে পারে। অ্যান্ড এই যে এই জোনটা আমরা দেখতে পাচ্ছি, তো এখান থেকে আগেন মার্কেট নিচের দিকে রিভার্স নিয়ে নামতে পারে। কেননা আমরা দেখেছি প্রিভিয়াস দিনে মার্কেটে কিন্তু এই জায়গাটাতে একটা সেলার জোন ছিল, ঠিক আছে, অর্থাৎ কি এখানেও কিন্তু আগেন সেলাররা অ্যাক্টিভ হতে পারে অ্যান্ড মার্কেটকে নিচের দিকে নামিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এই যে আমরা এই লাইনটা ড্র করছি, এটা কিন্তু কোনো লাইন নয়, এটা একটা জোন। সবসময় মাথায় রাখবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোনো লাইন নয়, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইজ আ জোন। ওকে, একটা জোন অর্থাৎ কি, জোন বলতে এই যে এই জায়গাটা থেকে মার্কেটকে আমরা নামতে দেখলাম, তো হতেও পারে আগেন একটু ওপরে গিয়ে মার্কেট নিচের দিকে নামতে পারতো। ওকে, বা এখান থেকেই নেমে যেতে পারতো। তাহলে কি এই যে একটা আমরা জোন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কি জোন? রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে, মানে সেলারদের জোন, যেখানে সেলাররা বসে রয়েছে। এবারে মার্কেট ধরুন নিচের দিকে নামতে শুরু করলো, তাহলে এবার কি আপনি বলতে পারবেন যে মার্কেট কোথায় সাপোর্ট নিতে পারে?
একদমই এবারে আপনি বলতে পারবেন। কেননা যেহেতু দেখলেন আপসাইডে যখন ওপরে যাচ্ছিল আমাদের পাস্টে মার্কেট এখান থেকে একবার নিচে নেমেছিল, তাই আপনি বলতে পারলেন এখান থেকে পসিবিলিটি রয়েছে, 100% কিন্তু কোনো চান্স নেই, বাট পসিবিলিটি রয়েছে যে মার্কেট এখান থেকে নিচের দিকে নামবে, কেননা সেলার বসে আছে। ঠিক তেমনই এই যে আমরা দেখেছি এই জোনটা থেকে একবার মার্কেট আগেন ওপর দিকে গেছিল, মানে এখানে বসে রয়েছে কারা, বায়ার রয়েছে, মানে মার্কেটকে যারা বাই করে আগেন ওপর দিকে নিয়ে গেছিল। তাহলে এই যে মার্কেট এখন নিচের দিকে নামছে, তাহলে এখান থেকে এই জোনটা থেকে মার্কেট আগেন ওপর দিকে চলে যেতে পারে, রাইট? তাহলে কি এই যে আমরা এই জায়গাটা থেকে বলছি মার্কেট ওপরে গেল কেন, বিকজ আগেন এখানে বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে এখানেও আমরা বলবো একটা জোন, ঠিক আছে, এই একটা জোন ড্র করে নেব, একটা জোন ড্র করে নেব। তো এই জোনটাকে আমরা বলবো সাপোর্ট জোন, মানে এখান থেকে মার্কেট সাপোর্ট পেয়ে বাউন্স ব্যাক করে গেল বা করতে পারে। এই হচ্ছে আমাদের বেসিক্যালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো এবারে আমরা বুঝবো পিভিট পয়েন্ট কিভাবে আমাদেরকে বলে দেয় যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোথায় কোথায় হবে, আর কিভাবে আমরা পিভিট পয়েন্টের ওপর কাজ করব সেটা কিন্তু আমরা এবারে বুঝবো। তাহলে এবারে আমরা বুঝবো পিভিট পয়েন্ট কিভাবে কাজ করে। তো দেখুন, আমরা যখন মার্কেটে এসে ইন্ডিকেটর লাগিয়ে নেব পিভিট পয়েন্ট, তখন এরকম কিছু কিছু আমরা লাইন দেখতে পাবো, যেটা আমি প্র্যাকটিক্যালি চার্টের ওপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ওকে, দেখুন, তো আমরা দেখতে পাচ্ছেন একটা লাইন টেনে নিয়েছি ব্লু কালারে শুধুমাত্র বোঝানোর জন্য। ওকে, তো এই যে লাইনটা আমরা ড্র করছি এটা হচ্ছে পিভিট। ওকে, এটা হচ্ছে পিভিটের লাইন, রাইট? তো এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিভিটের লাইন, অ্যান্ড পিভিটের ওপর দিকে কিছু লাইন রয়েছে অ্যান্ড পিভিটের নিচের দিকেও কিছু লাইন রয়েছে। এগুলোকে আমরা কি বলবো? মাথায় রাখবেন সবসময় পিভিট পয়েন্টসের ওপর দিকে, অর্থাৎ মেন পিভিট লাইনের ওপর দিকে যেসব লাইনগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো রেজিস্ট্যান্স। ওকে, রেজিস্ট্যান্স মানে কি, আমরা দেখলাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বোঝার সময় রেজিস্ট্যান্স সবসময় আপ সাইডে থাকে অ্যান্ড সাপোর্ট সবসময় নিচের দিকে থাকে, তাই এই যে নিচের দিকে লাইনগুলো রয়েছে এগুলোকে আমরা বলবো সাপোর্ট লাইন। তাহলে রেজিস্ট্যান্স কিভাবে আমরা ড্র করব? দেখুন, পিভিট পয়েন্ট অ্যাপ্লাই করার সময় রেজিস্ট্যান্স আমাদেরকে ড্র করতে হবে না, অটোমেটিক্যালি আমরা দেখতে পাবো আমাদের সেটআপের ওপর এরকম লাইন আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা বলছিলাম আপনাদের সঙ্গে যে একটা শেয়ার এখান থেকে উঠতে শুরু করলো, ঠিক আছে, এই যে এই জায়গাটা থেকে শেয়ারটা নিচের দিকে নামতে শুরু করলো, তাহলে এই লাইনটাকে আমরা কি বলছিলাম? রেজিস্ট্যান্স লাইন, রাইট? তো আমি এখানে লিখে নেব এটা R1, মানে রেজিস্ট্যান্স 1, এটা আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স। মানে কি, এই যে এখান থেকে শেয়ারটা নিচের দিকে নেমে গেল, রাইট? তাহলে এখান থেকে নামতে নামতে আগেন যদি এখান থেকে সাপোর্ট নিয়ে এই জায়গাটা থেকে কি মার্কেট আবার নিচের দিকে আসতে পারে এখানে, বাট যদি নিচের দিকে না আসে, এই যে রেজিস্ট্যান্স লাইন আমরা ড্র করেছি এটাকে যদি ব্রেক করে উপর দিকে মার্কেট চলে যায়, তাহলে এবারে মার্কেট কতটা উপর দিকে যেতে পারে? অবভিয়াসলি খুবই ইজি, এই যে পরের লাইনটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট নিচের দিকে নামতে পারে, অর্থাৎ কি এখানে অবধি যাওয়ার পর মার্কেট নিচের দিকে নামতে পারে। তাই এই যে লাইন আমরা দেখতে পাচ্ছি উপরে, এটাকে আমরা নাম দেব রেজিস্ট্যান্স 2। ঠিক তেমনই এবারে যদি মার্কেট এখান থেকে নিচের দিকে পড়তে পারে, মানে পড়তে লাগে, তাহলে কত দূর অবধি নামতে পারবে? এই যে রেজিস্ট্যান্স 1 আমরা দেখেছিলাম এটা তাহলে এখন সাপোর্ট হিসেবে কাজ করবে, অ্যান্ড এখান থেকে মার্কেট হয় ব্যাক করে যাবে, ঠিক আছে? তো ব্যাক করে গিয়ে আমরা ধরে নিলাম এই লাইনটাকেও ব্রেক করে নিলেও, তাহলে মার্কেট এবার কতটা অবধি আপ যেতে পারে? অবভিয়াসলি এই লাইনটা অবধি যেতে পারে, রাইট? তো এটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স 3। তো এইভাবে রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3, রেজিস্ট্যান্স 5, ঠিক আছে, রেজিস্ট্যান্স 6, এইভাবে কিন্তু ওপর দিকে অনেক 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 লাইন আপনি দেখতে পারবেন। আর ঠিক তেমনই এটা যদি ওপর দিকে না গিয়ে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসে, মার্কেট এইভাবে নিচের দিকে পড়তে থাকে, তাহলে কতটা পড়বে? আপনি বলবেন সাপোর্ট যেখানে রয়েছে সেটা, তাহলে এখানে আমরা সাপোর্ট 1-এর কথা বলবো, অর্থাৎ কি এখান থেকে হাই পসিবিলিটি আছে মার্কেট ওপর দিকে চলে যাওয়ার। বাট মার্কেট যদি ওপর দিকে যেতে যেতে আগেন নিচের দিকে নামতে থাকে অ্যান্ড যদি আমাদের সাপোর্টকে ব্রেক করে দেয়, তাহলে মার্কেট আগেন সাপোর্ট 2-এর কাছে এসে সাপোর্ট নেবে একটা, ঠিক আছে, এটা হচ্ছে সাপোর্ট 2। যদি এখান থেকে ব্যাক করে যায় খুব ভালো, আর যদি না পারে আগেন যদি ব্রেক করে দেয়, তাহলে বলবো আমরা নিচের যে সাপোর্ট রয়েছে অর্থাৎ সাপোর্ট 3, এখান থেকে কি হবে? মার্কেট কিন্তু আগেন ওপর দিকে
চলে যেতে পারে, ঠিক আছে। আবার যদি এটা ব্রেক করে দেয়, নিচে যখন সাপোর্ট 4 রয়েছে সেখান থেকে ব্যাক করতে পারে। তাহলে এইভাবে কিন্তু কি হয়, পিভিট পয়েন্ট আমাদেরকে বলে দেয় যে মার্কেট ওপর দিকে গেলে কোথা থেকে ব্যাক করে যেতে পারে, আর মার্কেট নিচের দিকে গেলে কোথা থেকে সাপোর্ট নিয়ে আগেন রিভার্সে যেতে পারে, ঠিক আছে। তো এইভাবে যখন আমরা প্র্যাকটিক্যালি চার্টের ওপর পিভিট পয়েন্টকে লাগাবো, তখন কিন্তু অটোমেটিক্যালি আমরা রেজিস্ট্যান্স লাইন পেয়ে যাব অ্যান্ড সাপোর্ট লাইন পেয়ে যাব। সেটাই এবারে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলুন আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আপনাদের সঙ্গে শেয়ার করি পিভিট পয়েন্ট কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করে থাকে। তাহলে আমরা এবারে প্র্যাকটিক্যালি বুঝবো লাইভ মার্কেটে কিভাবে পিভিট পয়েন্ট ইন্ডিকেটর দিয়ে কাজ করতে পারি। তো তার আগে আমি প্রথমে আপনাদেরকে দুটো জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে টাইম ফ্রেম। যে এই যে পিভিট পয়েন্ট ইন্ডিকেটর নিয়ে আমরা কাজ করব, সেটা কত টাইম ফ্রেমে করব। দেখুন, পিভিট পয়েন্ট ইন্ডিকেটরে কাজ করতে গেলে আপনারা দুটো টাইম ফ্রেমে কাজ করতে পারেন। একটা হচ্ছে 5 মিনিটস আর অপরটা হচ্ছে 15 মিনিটস। এই দুটো টাইম ফ্রেমকে আপনারা কাজে লাগাতে পারেন। আর সেকেন্ডটা হচ্ছে যে মাথায় রাখবেন, যখন স্টকের প্রাইস বা আমাদের মার্কেট পিভিট পয়েন্টের ওপর দিকে চলবে, তখন আমরা বুঝবো মার্কেটে সেদিন বুলিশ ট্রেন্ড থাকতে পারে, অ্যান্ড যদি পিভিট পয়েন্টের নিচের দিকে চলে তাহলে জানবো বেয়ারিশ ট্রেন্ড থাকতে পারে। মানে হচ্ছে এটা ধরুন পিভিট পয়েন্ট, মেন পিভিট পয়েন্ট আমাদের, তাহলে প্রাইস যদি পিভিট পয়েন্টের ওপর দিকে চলে তাহলে আমরা জানবো মার্কেটে বুলিশ ট্রেন্ড থাকতে পারে, আর যদি এই পিভিট পয়েন্ট অর্থাৎ মেন লাইনের নিচের দিকে প্রাইস চলে তাহলে জানবো সেদিন বেয়ারিশ ট্রেন্ড থাকতে পারে, ঠিক আছে। এই দুটো পয়েন্ট আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে। তো এবারে কথা হচ্ছে কোথা থেকে আমরা পিভিট পয়েন্টকে এনেবল করব, সেটা হচ্ছে আমরা ইন্ডিকেটর অপশানে চলে যাব এবং সেখান থেকে পিভিট পয়েন্ট সার্চ করে নেব। পিভিট পয়েন্ট, তো দেখুন এখানে আমরা হিউজ অপশান পেয়ে যাচ্ছি, তো কনফিউজ হওয়ার কিচ্ছু নেই। সেকেন্ড যেটা আমরা অপশান পাচ্ছি পিভিট পয়েন্ট স্ট্যান্ডার্ড বলে, এটাকে আমরা এনেবল করে নেব। তো এটাকে এনেবল করে নিলাম। দেখুন আমরা চার্টে এরকম কিন্তু কিছু লাইন দেখতে পাচ্ছি, যেটা আপনাদেরকে আমি বলছিলাম। দেখুন সাইডে আমরা দেখতে পাচ্ছি পি লেখা রয়েছে, R1 লেখা রয়েছে, R2, R3, R4, R5, আর নিচের দিকে S1, S2, S3, S4 এইভাবে কিন্তু লেখা রয়েছে। অর্থাৎ কি, পি বলতে পিভিট পয়েন্ট, আর আর বলতে রেজিস্ট্যান্স, অ্যান্ড এস বলতে সাপোর্ট। তাহলে যেটা আপনাদেরকে বলছিলাম যে আমরা পিভিট পয়েন্টের ওপরে যেদিন মার্কেট চলবে সেদিন বুলিশ, আর পিভিট পয়েন্টের নিচের দিকে যেদিন চলবে সেদিন বেয়ারিশ আমরা ধরতে পারি। ওকে, তো দেখুন এবারে আমরা কিছু সেটিং চেঞ্জ করে নেব পিভিট পয়েন্টের, সেটা হচ্ছে শুধুমাত্র বোঝার জন্য। সেটা হচ্ছে সিম্পলি কালারের ওপর আমরা কিছু কাজ করে নেব। পিভিট পয়েন্টকে আমরা ব্লুতে রেখে দেবো বোঝার জন্য শুধুমাত্র, ঠিক আছে। পিভিট পয়েন্টকে আমরা ব্লুতে রাখবো, অ্যান্ড এই যে সাপোর্ট লাইনগুলোকে আমরা পুরো গ্রিন করে নিচ্ছি। সাপোর্টগুলোকে আমরা পরপর গ্রিন করে নিচ্ছি। সাপোর্ট 3 গ্রিন, সাপোর্ট 4 গ্রিন, অ্যান্ড সাপোর্ট 5 গ্রিন। আর রেজিস্ট্যান্সগুলোকে আমরা রেডে করে নিচ্ছি, সবগুলোকে আমরা রেডে করে নিচ্ছি। ব্যাস, ওকে করে দিলাম। তাহলে এবার আমাদের বুঝতে সুবিধা হবে যে ওপরগুলো রেজিস্ট্যান্স, নিচেরগুলো সাপোর্ট। দেখুন আজকে মার্কেট প্রথমেই এই যে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, মার্কেট ওপেন হয়েছিল এখানে, কিন্তু কোথা থেকে মার্কেট রেজিস্ট্যান্স ফেস করে নিচে গেল, দেখুন রেজিস্ট্যান্স 2 থেকে একদম পুরো পারফেক্ট ওখান থেকেই কিন্তু মার্কেট নিচে গেল। তাই এই যে এগুলো লাইন না, এগুলো কিন্তু জোন, অর্থাৎ হতেও পারে এই জায়গাটা থেকে মার্কেট নিচে নামতে পারতো, বা একটু ওপরে গিয়ে বা একটু নিচে গিয়ে। তো দেখুন রেজিস্ট্যান্স 2 থেকে মার্কেট কিন্তু একদম নিচে এসে এই যে পিভিট পয়েন্ট লাইন আছে এর নিচে কিন্তু চলে এসছে। মানে কি, আমাদেরকে বুঝতে হবে তখন মার্কেটে কি ট্রেন্ড চলছে, বেয়ারিশ ট্রেন্ড চলছে, মার্কেট নেগেটিভ সাইডে যেতে পারে। কিন্তু দেখুন সাপোর্ট কোথা থেকে নিল, এই যে S1 লেখা রয়েছে এখান থেকে কিন্তু একটু নিচে এসে সাপোর্ট নিয়ে মার্কেট ওপর দিকে চলে গেল পিভিট পয়েন্টের ওপরে। আর আগেন কোথায় রেজিস্ট্যান্স ফেস করলো, দেখুন R1 এর কাছে এসে মার্কেট এই জায়গাটা থেকে একটা রেজিস্ট্যান্স ফেস করলো, ঠিক আছে। এবং পুরো দিন কিন্তু পিভিট পয়েন্ট আর রেজিস্ট্যান্সের 1 মধ্যেই ফেসে থাকলো, কেননা সাইডওয়েজ মার্কেট আছে বলে। তো এই পিভিট পয়েন্ট তখনই ভালো কাজ করবে যখন মার্কেটে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড চলবে, অর্থাৎ ট্রেন্ডিং মার্কেট চলবে। সাইডওয়েজে কিন্তু অতটা ভালোভাবে কাজ করবে না। ওকে, তো এইভাবে কিন্তু আমরা বুঝতে পারছি। তো আমরা সিম্পলি আপনাদের বোঝার জন্য কিছু স্টকের নাম দিয়ে বোঝাই, যেমন টাটা মোটরস। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি টাটা মোটরসকে আপ ট্রেন্ডে রয়েছে। তো এই ট্রেন্ডকে কি আপনি বুঝতে পারতেন পিভিট পয়েন্টের দ্বারা? অবভিয়াসলি পারতেন, কেননা পিভিট পয়েন্টের লাইন হচ্ছে মেন এটা। তো এটার ওপরে প্রাইস চলছে, তো দেখুন পুরো দিনটা কিন্তু আপ ট্রেন্ডেই মার্কেট থেকে গেল, অর্থাৎ বুলিশ ট্রেন্ড, রাইট। তো দেখুন এখান থেকে সিম্পলি আমরা বুঝতে পারছি যে আপনি যদি এখানে কিনতেন টাটা মোটরসকে, তাহলে টার্গেট কোথায় নিতেন? আপনার ফার্স্ট টার্গেট হতো রেজিস্ট্যান্স 1, মানে এটা আপনার ফার্স্ট টার্গেট হতো।
সেকেন্ড টার্গেট হতো রেজিস্ট্যান্স 2-তে, তাহলে কি আপনি সিম্পলি কারুর কোনো রেকমেন্ডেশন না নিয়ে, কোথাও থেকে টিপস না নিয়ে নিজেই বুঝতে পারছেন, অ্যানালাইজ করতে পারছেন কোথায় কোথায় আপনি টার্গেট বুক করতে পারেন। ওকে, তো এটা গেল আমাদের বুলিশ ট্রেন্ডের দিকে, অর্থাৎ আপ ট্রেন্ডের দিকে। তো আমরা একটা ডাউন ট্রেন্ডের যদি এক্সাম্পল দেখে নিই, তাহলে দেখব রিলায়েন্স আজকের দিনে দেখুন নেগেটিভ সাইডে চলছে। তো এই যে পিভিট পয়েন্টের লাইন, এটা তো মার্কেট প্রথমে একটু সাইড হচ্ছিল, তারপরে কি হলো, মার্কেট যখনই এখান থেকে একটা রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচের দিকে চলে এলো পুরোপুরি, তখন কিন্তু দেখুন এখান থেকে কিন্তু পুরো দিন নেগেটিভ সাইডেই চললো, কেননা পিভিট পয়েন্টের নিচে কিন্তু মার্কেট চলছে। তো আমি প্রথমেই বলেছি পিভিট পয়েন্টের ওপরে গেলে বুলিশ, পিভিট পয়েন্টের নিচে প্রাইস চললে বেয়ারিশ, সেরকমটাই কিন্তু হলো। তো আপনারা যদি এখানে শর্ট সেল করতেন, মার্কেটকে বিক্রি করে প্রফিট করতেন, দেন আপনাদের ফার্স্ট টার্গেট হতো এই লাইনটাতে, অর্থাৎ এই জোনে, হতেও পারে এর কিছু ওপরে এর কিছু নিচে, ঠিক আছে, কেননা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে একটা জোন, কোনো লাইন নয়। যেমনটা আমরা দেখছি যে কি এখান থেকে দেখুন এই জায়গাটা থেকে কিন্তু মার্কেট একটু নিচে এসে ওপর দিকেও ঘুরে গেছে, ঠিক আছে, তাই আমরা সাপোর্ট লাইন বলতে পারি না, একটা জোন বলবো। তো আপনি যদি এখান থেকে প্রফিট বুক করতে পারতেন, ঠিক আছে, আবার আপনি সাপোর্ট 2 এর কাছে একটা প্রফিট বুক করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু পিভিট পয়েন্টের দ্বারা বুঝতে পারছি যে মেন লাইনের নিচে গেলে আজকে শেয়ারটি নিচের দিকেই থাকতে পারে, আর মেন লাইনের ওপর দিকে শেয়ারটি ওপর দিকেই থাকতে পারে। আর এইভাবে আমরা কিন্তু টার্গেট স্টপ লস রাখতে পারি পিভিট পয়েন্টের অনুযায়ী, ঠিক আছে। তো শুধুমাত্র পিভিট পয়েন্ট নিয়েই কাজ করব সেটা তো হয় না, না, তো পাশাপাশি অনেক ইন্ডিকেটরও আমাদেরকে নিয়ে কাজ করতে হয়। তো সিম্পলি পিভিট পয়েন্ট আমাদেরকে কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন অটোমেটিক্যালি ড্র করে দিতে কিন্তু হেল্প করে, ঠিক এভাবে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো হোপ গাইজ আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা পিভিট পয়েন্টসকে কাজে লাগিয়ে কারুর হেল্প ছাড়াই নিজেরাই বুঝতে পারবো আমাদের শেয়ার বাজার বা আমাদের পছন্দের কেনা শেয়ারটি কতটা আপসাইডে যেতে পারে আর কোথা থেকে ব্যাক করতে পারে, আর যদি ডাউন সাইডে আসে কোথা থেকে আমরা সাপোর্ট পেয়ে আবারও আমাদের কেনা শেয়ারটি ওপর দিকে যাওয়ার পোটেনশিয়ালিটি রাখে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা বুঝতে পারলেন কিনা, আর যদি বুঝতে কারুর কোথাও অসুবিধা হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়েছে, তাহলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে আজকে নতুন, সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।